27 তোমার প্রি টেস্টে বাংলার প্রথম পত্রে যে প্রশ্নগুলো আসবে সেটা সাজেশন নিয়ে আসছে আমাদের এই ভিডিওটি। তাহলে চলো দেরি না করে এখনই ভিডিওটা শুরু করে ফেলি। আমাদের প্রি টেস্ট পরীক্ষার সাজেশনের পিডিএফটার মধ্যে কি রয়েছে প্রথমে আমরা সেটা দেখি। একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ। দেখো আমাদের প্রি টেস্ট পরীক্ষা সাধারণত বিগত বছরে বোর্ডে আসছে বা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় আসছে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। বাট প্রি টেস্ট পরীক্ষার আগে কিন্তু তোমাদের কাছে এই জিনিসগুলো সাজানো গোছানো অবস্থা থাকে না, তাই এই এমসিকিউগুলো আমি এখানে গুছিয়ে দিচ্ছি। নাম্বার 2, সিকিউতে কিন্তু কখনো তুমি এক্স্যাক্টলি কমন ফেলতে পারবা না বা এক্স্যাক্টলি কমন পাবা না। এটা আসলে স্কুল বলো বা বোর্ড থেকে বলো একদম নিষিদ্ধ একটা জিনিস। বাট প্যাটার্ন কিন্তু কমন পাওয়া যায়, যেরকম কপোতাক্ষ নদ। এখানে আসলে মাতৃভূমির প্রতি ভালোবাসার যে বিষয়টা, সেখান থেকে প্রত্যেক বছর কোনো না কোনো জায়গায় অবশ্যই একটা না একটা সিকিউ আসে। এই যে সিকিউর প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো এখানে উইথ অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি। এরপর দেখি অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ অন্যান্য যে সকল প্রশ্নগুলো রয়েছে সেটা আমরা সাজেশন দিয়ে দিয়েছি, এবং বোর্ড এবং স্কুল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সাজেশনের বিষয়টা রয়েছে সেটা আমরা এখানে প্লেসিং করেছি। এবার তাহলে চলো আমরা যে কোনো একটা চ্যাপ্টার দেখি, যে এই চ্যাপ্টারটা আমরা কীভাবে সাজিয়েছি সেটা। আচ্ছা, সো প্রথমে হলো যেরকম আমাদের এখানে একটা হলো কবিতা রয়েছে, প্রত্যেকটা কবিতায় কিন্তু এভাবে আমরা 20টা করে এমসিকিউ দিয়ে দিয়েছি এবং সেই এমসিকিউগুলোর সলিউশন দিয়ে দিয়েছি। তারপরে যদি আমরা দেখি এভাবে কিন্তু আমরা সিকিউ দিয়ে দিয়েছি, এবং সিকিউ এভারেজে যদি হলো কি আমি চিন্তা করি অ্যাটলিস্ট তোমার জন্য 3টা করে সিকিউ এখানে বিদ্যমান রয়েছে। সো এই যেখানে তোমার 3টা করে সিকিউ আছে, তুমি যদি কোনো একটা চ্যাপ্টারের উপরে এরকম টপ 3 সিকিউ প্র্যাকটিস করে যাও, অবভিয়াসলি তুমি কিন্তু প্যাটার্নটা হলো গিয়ে কমন পাচ্ছ। এরপরে যেরকম দেখি এখান থেকে শুরু হচ্ছে কোনটা আমাদের কপোতাক্ষ নদ। আমি যদি একটু এটাকে বড় করে তোমাদেরকে দেখাই, একটা জিনিস দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে। যেরকম বলে দিয়েছে যে অবসাদে ঘুম নেমে এলো, আবার দেখেছি ঝিকিমিখি সেই সবরই তিতাস, উক্ত কবিতা অংশের ভাবের সঙ্গে। এটাই বেসিক্যালি আমি বলতে চাচ্ছি। অনেক সময় দেখা যায় যে এমন একটা উদ্দীপক দিয়ে দেয়, সে উদ্দীপকের ভাবের সাথে তোমার পঠিত কবিতাটা কীভাবে সাদৃশ্যপূর্ণ সেটা কিন্তু আসলে জিজ্ঞেস করে। এই যে প্যাটার্নটা, এটা সিকিউর ক্ষেত্রে প্রযোজ্য, এমসিকিউর ক্ষেত্রে প্রযোজ্য। এই প্যাটার্নের এমসিকিউ আমরা এখানে অ্যাটাচ করে দিয়েছি। এবার আমি যদি আরেকটু হলো কি নিচে নামি, আরেকটু নিচে নামি, তাহলে যে এখানে প্রত্যেকটা অ্যান্সার হলো কি দিয়ে দেওয়া রয়েছে। অ্যান্সারের পরে দেখি আমার এখানে সিকিউর যে বিষয়টা, এটা একটু দেখো। একটা খুবই ইম্পর্টেন্ট ক্ষয়ের প্রশ্ন, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বুঝিয়ে লেখো। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন অনেক জায়গায় হলো গা, সেটা অবশ্যই ভালো করে পড়তে হবে। এবং এরপরে যদি আমরা দেখি বলেছে উদ্দীপকে একে কপোতাক্ষ নদ কবিতা যে দিকটি ফুটে উঠেছে। সো আমরা এই যে গ নম্বরটা রয়েছে, গয়ের অ্যান্সারে দেখি যে অংশে বিচ্ছেদ বোধ, অর্থাৎ এখানে আমাকে দেখেছি মাইকেল মধুসূদন দত্তের একটা বিচ্ছেদের ঘটনা রয়েছে, সেই বিষয়ে এখানে আলাপ আলোচনা করেছে। তো স্টুডেন্ট, জাস্ট একটা টপিকের আমি সব কিছু হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে সব আমরা সাজিয়ে রেখেছি। এক কথায় আমি যদি তোমাদেরকে বলি, প্রত্যেকটা গদ্য পদ্য সহ যা যা রয়েছে তোমাদের সবগুলোতে আসলে আমরা এইভাবে জিনিসগুলো সাজিয়ে দিয়েছি। অর্থাৎ তুমি যদি এমসিকিউগুলো সলভ করো, তুমি আসলে এমসিকিউর প্যাটার্ন সম্পর্কে জেনে যাবা। এই যে 20টা এমসিকিউ ভাই, এই 20টা এমসিকিউ যেই স্টুডেন্ট প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সলভ করে যাবে, তাদের প্রি টেস্টে এমসিকিউর জন্য আটকাইতেই হবে না। 30-এ 28 তো পাবেই, এবং বাকি দুটো ভাগ্যের উপর আর কি। আর সিকিউর ক্ষেত্রে, সিকিউতে বললো না ভাইয়া উদ্দীপক পড়ছি, কবিতা পারি, গদ্য পারি, কিন্তু মিলাই লিখতে পারতেছি না, কি করব? দ্য অ্যান্সার ইজ প্র্যাকটিস করবা। কোথেকে করবো? আমাদের সাজেশন থেকে করবা। এই সাজেশনটা রয়েছে, এটা তুমি যে প্র্যাকটিস করে থাকো, 3টা কোশ্চেন আছে প্রত্যেকটা চ্যাপ্টারে, তাহলে দেখা যাবে যে তুমি পরীক্ষা হলে গিয়ে মাথা চুলকাতে হচ্ছে না, আর ভাবতে হচ্ছে না পারি কিন্তু লিখতে পারছি না, তখন তুমি লিখতে পারবা। তো এই যে মহামূল্যবান সাজেশনটা পাইতে হবে, কিভাবে পেতে হবে, এটা তো প্রক্রিয়া রয়েছে, তাই না? তাহলে চলো এবার তোমাদেরকে দেখাই এই মহামূল্যবান সাজেশনটা আমরা কোথায় পাবো এবং কিভাবে পাবো হচ্ছে 10ms এর ওয়েবসাইটে। ফার্স্টে চলো আমরা 10ms এর ওয়েবসাইটে চলে যাই, একদম স্ক্র্যাচ থেকে তোমাদেরকে দেখাই। যে কোনো সার্চ বারে এসে লিখবো 10ms.com, তারপর এন্টার দেওয়ার পর এই তো তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে সার্চ বাটনে যাবা, সার্চ বাটনে যে লিখবা এসএসসি 27 সুপার, অর্থাৎ তোমরা 27 ব্যাচ এবং তোমরা কি স্টুডেন্ট? সুপার স্টুডেন্ট, লিখবা সুপার। সো চলো লিখে ফেলি এসএসসি 27 সুপার।
সুপার লেখার পরে এই যে দেখো একটা কোর্স চলে আসছে, SSC 27 ক্লাস 10 সুপার কোর্স, এখানে হলো ঢুকে যাব। সো এই একটা ইন্টারফেস দেখবা যাদের অলরেডি এটা এনরোল করা আছে। সো এনরোল আমি করে ফেলেছি, কারণ আমি তোমাদেরকে পড়াই, আমার এনরোল করতেই হবে। তো এইটা এখানে চলে আসছে। এখন তোমরা যা যা এনরোল করোনি, এনরোল করে ফেললে এই জিনিসটা দেখতে পারবা। নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখবা তোমাদের প্রি টেস্টের জন্য আমরা এমন ইম্পর্টেন্ট কিছু বাটন দিয়েছি যে বাটনগুলো ক্লিক করে তোমাদের লাইফ ইজি হয়ে যাবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বাটন হচ্ছে এই দুইটা, প্রি টেস্টের সাজেশন PDF, যেখানে ক্লিক করলে একটু আগে যে বাংলার মহামূল্যবান সাজেশন দেখালাম সেটা পেয়ে যাবা। তার পাশে বোর্ড প্রশ্ন সমাধান। ভাইয়া বোর্ড প্রশ্ন খুঁজে পাই না, কোন বোর্ডের কোন প্রশ্ন আছে কিচ্ছু বুঝতেছে না, একটু যদি গুছাই দিতেন, দিয়েছি গুছিয়ে। এখানে গেলে বোর্ড প্রশ্ন পেয়ে যাবা। সো আমরা PDFটা দেখি, PDF-এ ঢুকলাম। PDF-এ ঢোকার পরে এই যে দেখো, আমি এতক্ষণ ধরে বাংলার যেটা নিয়ে তোমাদেরকে বললাম এই আছে সেই আছে, এই বাংলার PDF-টা এখানে পেয়ে যাবা। বাংলা সেকেন্ড পেপারে PDF পাবা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর BGS, বায়োলজি, ICT অল ইনক্লুসিভ সব কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখেছো এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার এটা চলে আসছে। তো স্টুডেন্ট একবারকে আমরা যদি হলো কি দেখি, তোমাদের জন্য কিন্তু এই যে SSCর যে প্রি টেস্টের সামনে রয়েছে তোমাদের এই 27 বছরের জন্য, সেই প্রি টেস্টের একটা আমরা 1 স্টার সাজেশন গুছিয়ে দিয়েছি। এই সাজেশনটা পড়লে আমি তোমাদের ফার্সিম ভাইয়া গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ প্রি টেস্টে তোমার চেয়ে ভালো রেজাল্ট আর কেউ করবে না। তো স্টুডেন্ট জলদি এই সাজেশনটা ডাউনলোড করে ফেলো। কিন্তু সাজেশনটা ডাউনলোড করবে কিভাবে? চলে যাও এখনই কমেন্ট সেকশনে, আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কে গেলে মাত্র এক ক্লিকে তুমি এন্টার সাজেশনটা পেয়ে যাবা। কোর্স এনরোল করে ফেলে সাজেশনটা ডাউনলোড করতে পারছো। তো স্টুডেন্ট দেখা হচ্ছে সাজেশন PDF এর মাঝে।